আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। স্বাগতম জানাই আমার আজকের ভিডিওটি দেখার জন্য। কুরবানির ঈদের দিন কিভাবে আমি 20 কেজি গরুর মাংস রান্না করেছিলাম, এই ভিডিওটিতে থাকবে আজকে সেই 20 কেজি গরুর মাংস রান্নার রেসিপি। প্রথমে আমি এখানে ফ্রিজ থেকে সব মশলার বাটিগুলো নামিয়ে নিলাম ডিপ ফ্রিজ থেকে, যাতে একটু নর্মালটা হয়। একটা বড় বাটিতে আমি সব মশলা একে একে সবগুলো নিয়ে নেব। এই মাংসটি রান্না করার জন্য সব মশলা আমি মেপে একটা আন্দাজ মতো মাপার জন্য এখানে টেবিল চামচ এবং চা চামচ এভাবেই ব্যবহার করে তারপরে আমি মশলাগুলো সবগুলো দিচ্ছি। তো এখানে 10 চামচ আমি রসুন দিলাম, এভাবেই করে আবার 20 চামচ পেঁয়াজ বাটা দিলাম। এভাবেই করে আমি এখানে মেপে মেপে নিলাম যাতে একদম পারফেক্ট হয়। অবশ্য এই মাংসটা অনেক বেশি টেস্ট হয়েছিল। কোরবানির মাংস যেভাবে রান্না করা হোক অনেক বেশি মজাদার হয়, সুস্বাদু হয়। তো আমার এটাও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল, সবার অনেক প্রশংসা পেলাম। প্রথমবার এমন এতগুলো মাংস রান্না করলাম। একে একে সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিই। মাংসে আমি পেঁয়াজ বাটার পাশাপাশি পেঁয়াজ কুচিও দিব, অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি, ওগুলা দিয়ে দিব। এই মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। প্রথমে পাতিলে মাংস আর মশলাগুলো ঢালার আগে একটুখানি তেল দিয়ে নিচ্ছি, যাতে অনেকক্ষণ রান্না হবে, লেগে না যায় তলায়। এটা একটা অনেক ভালো টিপস। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 10 কেজি গরুর মাংস। এগুলো অবশ্য ওরাই মেপে দিল, যারা কাটতে আসছে তারাই মেপে মেপে দিল। তারপর আবার দিল 10 কেজি, 20 কেজি মোট এখানে দিয়ে দিলাম। তারপর মশলাগুলো হাতে ভালো করে মিক্স করে এখানে দিতে হবে। অনেকেও হয়তো বলবেন হাত দিয়ে করলে আনহাইজেনিক, এভাবে আসলে না, এতগুলো মাংস হাত দিয়েই ভালো করে মেখে নিলে ভালো হয়। কোনো রকম চামচ দিয়ে এটা মেখে নেওয়া সম্ভব না, যেহেতু এটা আমি প্রথমবারেই করলাম বাসায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় একটা এবং আরেকটার অর্ধেক রাঁধুনি মাংসের মশলা। তো এটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম লাল গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তাও এখানে আমি মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম 10 টেবিল চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 5 টেবিল চামচ। এভাবেই আমি হিসাব করে করে দিলাম, 1 কেজি হিসাব মতো এভাবেই করে আমি হিসাব করে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আবারও দিয়ে দিলাম শেষবারের মতো সরিষার তেল। আন্দাজ করে আমি সরিষার তেলটা দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন একটা মাংস তো খালি না থাকে, সব মাংসে যেন মশলা পৌঁছায়। এভাবে করে একদম উল্টায় পাল্টে ভালো করে মেখে নিতে হবে। আমি আসলে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু লবণটা মশলার সাথে একসাথে দিয়ে দিলে ভালো হবে। তো আমি দিয়ে দিলাম মনে পড়ার সাথে সাথে। পাশে ছিল আমার যা, উনিও বলছিল লবণ দেওয়া হয় নাই। তারপর আমি এখানে কিছু এই যে পোলাও পাতা আছে ওগুলা দিলাম, গরম মশলা দিলাম এবং বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন চুলায় দেওয়ার জন্য এই পাতিলটা একদম রেডি। তো আমরা দুই যা মিলে, এটা অনেক ভারী ছিল, দুই যা মিলে এটা সিঁড়ির উপর চুলা বানিয়েছিলাম, যেটা ওয়ান টাইম চুলা, ওটার মধ্যে দিয়ে দিলাম। এগুলো নাড়াচাড়া করতেও কিন্তু অনেক কষ্টকর এতগুলো মাংস রান্না করা। তো এক পাশে আমার যা ধরেছিল, আর পাশে আমি এগুলা নেড়ে চেড়ে দিচ্ছি। চুলায় বসিয়েও অন্যদিকে আমি পরোটা ভাজার জন্য চলে গিয়েছিলাম। এদিকে এসে দেখি মাংস একদম রান্না করা শেষ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছিল, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আপনারা চাইলে এই নিয়মে রান্না করে নিতে পারেন। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েন। খুদা হাফেজ।